بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ليغرس لهذا الدين غرسا يستعملهم في طاعته صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर सिमत मचलती किरणों में अफसों ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं दीवाने दुनिया को जगा कर दम लेंगे सो चाहे कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे अब तो 13 জানুয়ারি रोज सोमवार 2025 कामरांगीचर मुस्लिम बाग मेन रोड আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি বাংলার জমিন থেকে এক জালিম স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিতাড়িত করে বাংলার জমিনকে পবিত্র করে এক হিন্দুর যৌন দাসীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সেই নরেন্দ্র মোদীর কোলে পৌঁছিয়েছেন আমাদেরকে মুক্ত করেছেন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ दुरूद व सलाम সেই নবীর প্রতি যিনি বিশ্বব্যাপী রাহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন যখন পৃথিবীর মানুষ ধর্ষণ খুন রাহাজানি ডাকাতি ছিনতাই মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিল তখন যিনি পৃথিবীর বুকে এমন এক পরিবর্তন আনলেন যেই যুগকে ইতিহাস বলে জাহিলিয়াতের যুগ বর্বর যুগ সেই যুগটাকে পরিবর্তন করে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই নবীর প্রতি দুরূদ ও সালাম আজকে আমাদের মনে পড়ে সেই সাহাবায়ে কেরামদের কথা
যারা আল্লাহর নবীর প্রতি ঈমান এনে কোরআনকে বিশ্বাস করে জীবনের চরম পরীক্ষা দিয়েও আল্লাহ তাআলার কাছে তারা পাশ করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে বিজয়ী, তারাই হচ্ছে সত্যিকারের মুমিনুন। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এখন আজকে আমি আলোচনা করছি এমন একটি বিষয় নিয়ে, কোরআনুল কারীমের সূরা বাকারা একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইবতিলা, পরীক্ষা, আজমাইশ। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। এরপরে অলংকার হয়, তারপরে সুন্দরী নারীর গলায় নাকে ঝুলে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, তাহলে তাকেও দুনিয়ার জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে আগুনের পোড়া খেয়ে লোহার ডান্ডা বেরিয়ে পড়ে, তারপরে হেলমেট পরে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে, হাতে হ্যান্ডকাপ পরে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতন সহ্য করে তারপরে যারা পাশ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি কবুল করবেন? কোরআন বলছে সূরা বাকারা 224 নম্বর আয়াত, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবতিলা করলেন, পরীক্ষা করলেন, আজমাইশ করলেন, ইমতিহান নিলেন। আল্লাহ বলছেন বিকালিমাতিন, কতগুলো বিষয় নিয়ে, ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো ঠিক মতো পূর্ণ করেছেন, তিনি পরীক্ষায় পাশ করেছেন। পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, আমি তোমাকে যতগুলো পরীক্ষা করেছি সবগুলো পরীক্ষায় তুমি 100 নম্বরে পাশ করেছো, কোন রকম ভুল করো নাই। এবারে যারা আমার দরবারে পরীক্ষায় পাশ করে আমি তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দেই। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবার জন্য নিযুক্ত করেছি, তোমাকে মানুষের নেতা বানাবো, লিডার বানাবো। কে বলেছেন? পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম, পাশ করেছেন, আল্লাহ বলেছেন ইমাম বানাবো। সন্তানদের প্রতি মায়া সকলেরই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ও চিন্তা করেন সুযোগটা হাতছাড়া কেন করব। ক্বালা মিন যুররিয়্যাতি, রব্বুল আলামিন তুমি আমাকে যখন নেতৃত্ব দিবে বলে ওয়াদা করেছো, আমার সন্তানদের মধ্য থেকেও নেতৃত্ব দাও, আমার সন্তানদেরকেও তুমি ইমাম বানাও। আল্লাহ বলছেন লা ইয়ানালু আহদিজ যালিমিন। এটা কি রাজতন্ত্র পাইছো? এটা কি পীরতন্ত্র পাইছো? পীরের সন্তান পীর হবে? লা ইয়ানালু আহদিজ যালিমিন। তোমার সন্তানদের মধ্যে যারা সত্যিকার তোমার মতো পরীক্ষায় পাশ করবে, তোমার মতো ঈমান নিয়ে আসবে, আমি তাদেরকে ঈমান বানাবো। কিন্তু তোমার সন্তানদের মধ্যে যারা জালিম হয়ে যাবে, যারা তাওহীদের থেকে সরে গিয়ে শিরক করবে, তারা আমার এই নেতৃত্ব ইমামতির যোগ্যতা লাভ করবে না, আমি তাদের ঈমান বানাবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে কি কি পরীক্ষা করেছিলেন? সূরা ইব্রাহিম
এর 36 নম্বর আয়াত। এটা কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলেন, শুধু বলা যায় কোরআন বসার জন্য। কোরআনের সূরা ইব্রাহিম এর 36 নম্বর আয়াত। আল্লাহর নির্দেশ হচ্ছে পরীক্ষা শুরু, ইবতিলা শুরু। বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমি বুড়ো হয়ে গেছি, দুনিয়ার বাহ্যিক যদি চিন্তা ভাবনা করি তাহলে দুনিয়ার বিজ্ঞান অনুযায়ী আমার কোনো সন্তান হওয়ার যোগ্যতা নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একজন নেক সন্তান দান করো। তোমার সন্তান দেওয়ার জন্য কোনো শর্ত নেই। তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না। সন্তান চাও কার কাছে? না কোনো মাজার বাবার কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব জায়গায় আমি গোলামি করি কার? আসলে করি আমরা মসজিদে গেলে আল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু সংসদে গেলে পরে প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে মানুষের আইন তৈরি করে দেই। আল্লাহ বলেছেন সুদ হারাম, তোমার সংসার করলো, লাইসেন্স থাকলে হারাম নয়। কোরআন বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সূরা বাকারা 275 থেকে সামনে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন একটু সামনে বলছেন 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে বিশ্বাস করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ রয়েছে সমস্ত সুদ বর্জন করে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। এ বলেছেন আল্লাহ। এ পর্যন্ত বলে ক্ষান্ত করলো, সমস্যা ছিল না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম তাফআলু, আল্লাহ সুদ হারাম করেছেন, আল্লাহ সুদ বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। বাংলাদেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, সব ব্যাংকে সুদ চলে কিনা? সুদের লেনদেন করা সেখানে বৈধ না অবৈধ? বৈধ। সরকারি আইনি বৈধ। বৈধ হলো কি করে? এরা কোর্ট থেকে সরকারি লাইসেন্স নিয়ে তারপরে বৈধভাবে ব্যবসা করে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করে দিলেন, এই সুদকে যারা হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? মদ হারাম করেছেন কি? কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো সব শয়তানের নাপাক কাজ। এই ইমানদারগণ, যদি সত্যিকার ঈমানে থাকো তাহলে এগুলো বর্জন করো। কে বলেছেন? মদ হারাম করলেন আল্লাহ। তোমার সংসদ যদি বৈধ লাইসেন্স দিয়ে দেয়, বিক্রির জন্য লাইসেন্স আছে, এমনকি মদ খাওয়ার জন্য লাইসেন্স আছে। মদ হারাম করেছেন কি? এই মদকে যারা হালাল করে লাইসেন্স দিয়ে, তাদের ঈমান থাকবে? আল্লাহর হারামকে হালাল করলে তার ঈমান থাকে। এটা সর্বসম্মতিক্রমে উসুল তাকফিরের মধ্যে আছে। আলোচনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কি নির্দেশ পালন করেন একটু দেখাবো। এটা না ইব্রাহিম, ওটা না। রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। বলছিলাম ইব্রাহিম সন্তান চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন তোমার দরবারে আমি নৈরাশ হচ্ছি না। তুমি তো কোনো খাজা বাবা গাজা বাবা না, দুর্বল ব্যক্তি না। তুমি তেমন ব্যক্তি যিনি পুরা দুনিয়ার শক্তিকে চ্যালেঞ্জ করেছো। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমাদের সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির, আমির ফকির, মামুর ফকির, পীর ফকির, মুরিদ ফকির, মাজার ফকির, বাজার ফকির, দরগা ফকির, দুর্গা ফকির, গাসুদারাজ জুলফিদারাজ ফকির, আতাবক্ষ গঞ্জবক্ষ ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ধনী একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। বোঝা গেল সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে না মানুষের দরবারে মাজারে গিয়ে? মাজারে সন্তান চাওয়া জায়েজ না হারাম? একটু বলে দেখাম ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান হলো, আল্লাহ তাআলা সন্তান দিলেন। এরপরে একটু যখন বড় হয়ে গেল, আল্লাহ বললেন এদেরকে মরুভূমিতে রেখে আসে। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। রেখে আসছেন, করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাচ্ছেন। আমি বিস্তারিত ঘটনা বলবো না, অন্য উদ্দেশ্যে আমি ঘটনাগুলো বলছি। একটু দূরে গিয়ে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, বৃদ্ধ বয়সে তুমি আমাকে সন্তান দিলে, তুমি আবার আদেশ করলে সন্তানকে দূরে রাখার জন্য। হে আল্লাহ, আমি তোমার নির্দেশ মেনে আমার সন্তানকে রেখে দিলাম এমন এক জায়গায়, বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটি মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, উপত্যকায় রেখে যাচ্ছি। গায়রা যী যারইন, যেখানে কোনো ফসল নেই, গাছগাছালি নেই, কোনো উদ্ভিদ নেই। তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছি, তোমার ঘরের কাছে। এরপরে সেখানে বিস্তারিত আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। এরপরে যখন একটু বড় হয়ে গেল, এবারে আরেক আয়াত চলে আসে, আরেক নির্দেশ। এবারে 37 নম্বর সূরার 100 থেকে 107 নম্বর আয়াত পড়বেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া, বাচ্চা যদি হওয়ার পরে মারা যায় বা কোনো বিপদে পড়ে তাহলে অতটা মায়া থাকে না। কিন্তু বাচ্চাটাকে লালন পালন করে যখন আব্বু ডাকা শুরু করে, সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, একটু বাজারেও যেতে পারে, তখন মায়াটা কেমন লাগে? আব্বুর হাত ধরে জিজ্ঞেস করে, আব্বু এটা কি, ওটা কি, আব্বু উত্তর দিতে দিতে পাগল হয়ে যায়। তারপর আনন্দ আছে, এজন্য মায়া লাগালেন। আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন বাবার সঙ্গে দৌড়দৌড়ি করার মতো বয়স হলো, সহযোগিতা করার মতো বয়স হলো, একটু বাজারে সহযোগিতা করবে, একটু কাজে কর্মে হাত জোগাতে পারে। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। আবার গেছেন, কোনো খবর নাই, সন্তানের কোনো ঠাই ঠাকুর করতে পারেন নাই, রেখে আসলেন মরুভূমিতে। এখন একটু বড় হয়ে গেছে, 13-14 বছর বয়স হয়ে গেছে। এসে কি বললেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের বৎস, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, কুরবানি করছি। নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? তাই বলে আবার খাজা বাবা গাজা বাবার স্বপ্ন ওহী না। এটা মনে রাখবেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে স্বপ্ন কি। সেজন্য অনেক শর্ত শারায়েত আছে।
এখন যদি পিসাব স্বপ্নে দেখে এমন জিনিস, ভণ্ডপীঠের কথা বলছি, এমন কিছু স্বপ্নে দেখলো যা কোরআন হাদিসের বিপরীত, সেই স্বপ্ন কি আল্লাহ দেখিয়েছে না শয়তান দেখিয়েছে? স্বপ্ন তিন রকম। কয় রকম? একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, মুবাশশিরাত, মুমিনদেরকে দেখানো হয়। আর একটা হচ্ছে শয়তানের পক্ষে দেখানো হয়, তার পক্ষ থেকে। আর এক প্রকার আছে, মানুষের সারাদিন যা চিন্তা করে ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে ফিতার মতো, ঘুমাইলে পরে ফিতা আবার চালু হয়ে যায়, দেখতে থাকে। তাখাইয়ুলাত, নবীদের স্বপ্ন এই, কারণ নবীরা ঘুমাইলেও তাদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। তানামু আইনানি ওয়াল কলবু ইয়াখওয়ান, নবীদের চক্ষু ঘুমায়, অন্তর সজাগ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবীদের ঘুমে ওযু বন্ধ হয় না। আর তুমি ঘুমাইলে পরে একদিকে নাক ডাকো, আরেকদিকে পিছদা ডাকো, এমনকি শয়তান এসে নারী সুরত ধরে তোমার গোসল ফরজ করে ফেলে। যেই ঘুমে ওযু ভঙ্গ হয় না, সেই ঘুমে যে স্বপ্ন দেখা হয় সেটা ওহী। আর যেই ঘুমে গোসল ফরজ হয়, এই ঘুমে যদি কেউ স্বপ্নে দেখে সেটা ওহী হয় না, অনেক সময় শয়তানের থেকে হয়। ওহী তবে শয়তানের ওহী। কার ওহী? কোরআন সুন্নাহর সঙ্গে যদি না মিলে তাহলে ওটা আল্লাহর পক্ষ থেকে নয়, ওটা কার থেকে? ওটাও কোরআন দলিল আছে, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তাদের ওলিদের কাছে ওহী করে। কে ওহী করে? আল্লাহ ওহী করেন, শয়তান ওহী করে। আল্লাহর যেমন ওলি আছে, শয়তানেরও ওলি আছে। ওলি ঠিক আছে, কি আছে? ওলি ঠিক আছে, তবে কার ওলি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার স্বপ্ন শয়তান দেখাতে পারে না, ভালো করে বুঝে রেখো। সেজন্য তিনি বুঝলেন যেটা আল্লাহর নির্দেশ। এবার সন্তানকে দিয়ে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইয়া বুনাইয়া, ইবনুন মানে সন্তান, বুনাইয়া মানে আদরের সন্তান। ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমি তোমাকে জবাই করতে যাচ্ছি, তোমাকে জবাই করতে হবে। কি কথা! আমাদের মতো সন্তানের বলতো সারা জীবন বাবা তোমার খবর নাই, এখন বড় হয়েছে, মা লালন পালন বড় করেছেন, আর এখন জবাই করতে আসতো। তাই না? সন্তান কি উত্তর দিচ্ছেন? ফানজুর মাযা তারা, ও আমার আদরের পুত্র বলো তোমার ব্যাপারে রায় কি? এটা সন্তানের রায় জানলে পরে সে রাজি হইলে জবাই করেন, নইলে করবেন না, বিষয়টা এরকম নয়। দেখতে চান আমার সন্তান, নবীর সন্তান কেমন ঈমান রাখে। তাছাড়া সন্তান যদি আগের থেকে প্রস্তুত থাকে তাহলে আল্লাহর হুকুম পালন করাটা সহজ হয়ে যাবে। এই জন্য জিজ্ঞেস করেছে, নতুবা সন্তান রাজি হলে করবেন, নইলে করবেন না, বিষয়টা এমন নয়। এবারে সন্তান কি বলছে শুনুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আমার আদরের আব্বাজান, আপনাকে স্বপ্নে যে আদেশ আল্লাহ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয়জন আল্লাহর আনুগত্যশীল হয়ে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করে যখন শোয়ালেন, তাল্লাহু লিল জাবিন, উপর করে কেন শোয়ালেন? তাফসীরে অনেক বিস্তারিত ঘটনা আপনারা তা জানেন, আমি এইটার জন্য বয়ান করছি না। ওয়া তাল্লাহু লিল জাবিন, যাতে ইব্রাহিম আলাইহিস সালামের নজরটা বাচ্চার চেহারার দিকে না পড়ে, বাচ্চার চেহারা যেন ইব্রাহিমের দিকে না পড়ে। পিতা পুত্রের চোখে চোখে মিল হয়ে গেলে মায়া লাগবে, কষ্ট লাগবে। সেই জন্য বলছেন তারা যখন নাকি উল্টা করে উপর করে তৈরি হলো, আল্লাহ কি বলছেন?
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে বলে ডাক দিচ্ছি, ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এমনি ভাবি দেখতে চাই কারা নিঃশর্ত ভাবে আমার হুকুম পালন করতে তৈরি হয়ে যায়, কারা শুধু দাবি করে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু সব জায়গায় মানে না। কোরআনের সূরা নিসা 59 নম্বর 60 নম্বর আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সকল লোকদেরকে দেখেছেন যারা দাবি করে, ইয়াজুমুনা দাবি করে, মিথ্যা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি, কোরআনের প্রতি, কোরআন মানে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব আছে সব মানে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ভালো কথা, কোরআন যখন মানো, তাহলে এবারে কোরআনের আইন দিয়ে তোমার আদালত কেন চলে না, সংসদে কেন তোমার কোরআনের আইন চলে না? আমার দেশের মানুষ শিরিক বলতে খালি মনে করে বোধহয় মাজার পূজা শিরিক, কবর পূজার শিরিক, কবরওয়ালার কাছে প্রার্থনা করার শিরিক, এইগুলোর মধ্যে সীমাবদ্ধ শিরিক। এটা নাকি নবীদের প্রথম সংঘর্ষ এই শিরকের বিরুদ্ধে হয় না? নবীদের প্রথম যুদ্ধ এই শিরকের বিরুদ্ধে নয়, এটা ভালো করে বুঝে রেখো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ, লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। সব মাবুদ অর্থাৎ আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, পূজা করা হয়, প্রার্থনা করা হয়, সবগুলো লা ইলাহা উৎখাত করেছো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মেনে নিয়েছো, কাকে? আল্লাহকে। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে সে তার অন্তরের থেকে যত গায়রুল্লাহ আছে, আল্লাহর পরিবর্তে যত শক্তিশালী ব্যক্তি আছে, আইনদাতা বিধানদাতা আছে, সন্তানদাতা আছে, হাজত রওয়া আছে, মুশকিল কুশা আছে, আতা বক্স আছে, গঞ্জে বক্স আছে, মাজারওয়ালা আছে, বাজারওয়ালা আছে, সংসদ আছে, আদালত আছে, সবগুলো উৎখাত করে দিয়ে শুধু একজনের জন্য খালি করা হয়। কার জন্য? আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয় নাকি? সূরা আলে ইমরান 36 নম্বর 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা কোরআন বিশ্বাস করে ওদেরকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। নাকি জনগণ? আল্লাহ। বিশ্বাস করেন তো নাকি? যদি তাই বিশ্বাস করেন, এবারে বাংলাদেশের সংবিধানটা হাতে নেন, 7 নম্বর ধারার অনুচ্ছেদ খুলে পড়ুন, পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রীয় শিরক, সাংবিধানিক শিরক। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলো, যতক্ষণ পর্যন্ত তোমার সংবিধান থেকে সমস্ত ক্ষমতার মালিক জনগণ উৎখাত করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য খালি করতে না পারবো, ততক্ষণ তুমি ইমানদার হতে পারো না। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তুমি,
তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়তো নাকি? বেশি অতীতে যাওয়া দরকার আছে না। এই দেশে যে লোকটা ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য মাসুম বাচ্চাদের গুলে বুকে চালাতে সে ভয় করে নাই, তার বুক কাঁপে নাই। সে আবার কেঁদে কেঁদে বলেছিল শেখ রাসেলকে যারা মারলো তাদের ব্যাপারে। শেখ রাসেলকে যারা মেরেছিল তারা কেন মেরেছিল ভালো করে তারা জানে। হিটলার বলেছিল আমি ইচ্ছে করলে সব ইহুদি মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি সব ইহুদি মারি নাই, কিছু ইহুদি জীবিত রেখেছি যাতে করে বিশ্ববাসী জানতে পারে ইহুদি কি চিজ, ইহুদি কত বড় সন্ত্রাসী। এটা যাতে জানতে পারে আমি সেজন্য কিছু ইহুদি জীবিত রেখেছি। আমার মনে হয় এদেশের বীর পুরুষ মেজর ডালিম, কর্নেল ফারুক রশিদ, এরাও কিছু মুজিবের মেয়ে জীবিত রেখেছিল যাতে বাংলার মানুষ বুঝতে পারে কেন ওদেরকে হত্যা করা হয়েছিল, ওরা কত সন্ত্রাসী, কত বড় রক্ত বিবশতা দেখানোর জন্য। আমি একটা শোনেন, এই পতাকা উঠাবেন না, আমার কোন প্রোগ্রামে কেউ পতাকা উঠাবেন না, ঝামেলা আছে। আমার বিষয়টা অন্যদের মতো না, আমাকে নিয়ে পুরো দুনিয়া ভয়ে আছে। পতাকা দেখলে এটা নিয়ে মিটিং করে ভয় করে, এটা নিয়ে মিটিং করে সে দিল্লিতে, আর বিশ্বকে দেখায় এই তো উনি এই লিডার। ওদের কলিজায় ভয় আছে, কারণ জসিমউদ্দিন রহমানীর কথা ফলো করে জীবন দেওয়ার জন্য লক্ষ লক্ষ জনতা ইন্ডিয়ার ভিতরে রয়েছে। ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে বাড়াবাড়ি করে, ওরা জানে জসিমউদ্দিন রহমানের এক হুঙ্কারে ভারতের ভিতরে এমন আগুন জ্বলবে। দিল্লি না ঢাকা, মুক্তির পথ, খেলাফত খেলাফত, বলছিলাম কিছু ইহুদি জীবিত রাখলাম। হিটলার বলেছিল যাতে বিশ্ববাসী জানতে পারে ইহুদি আমি কেন হত্যা করেছি, ইহুদি কত বড় জঘন্য তা বোঝানোর জন্য কিছু ইহুদি জীবিত রাখলাম। বিশ্ববাসী হিটলারের কথা দেখছে না? হিটলারের কথা বাস্তবায়ন হয়েছে কিনা? আমার মনে হয় মেজর ডালিমরা দুইজনকে জীবিত রেখেছিল, কারণ বিশ্ববাসী বাঙালি জাতি এটা বুঝুক যে মুজিব পরিবার বাংলাদেশের জন্য কত সন্ত্রাসী, কত জঘন্য এবং কতটা রক্ত পিপাসা রেখে দিচ্ছিল। আল্লাহ তাআলা তাকে একটু ঢিল দিয়েছিলেন। কোরআন বলছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। কি সুন্দর মুরগির রান রোস্ট করে রাখলো, আস্ত খাসি ভুনা করে রাখলো, গরুর রেজালা ভুনা কালা ভুনা করে রাখলো, নিজেও খাবে আর পেটুয়া বাহিনীকেও খাওয়াবে। তারপরে বস্তায় বস্তায় টাকা দিবে, ছাত্র জনতার বুক ঝাঁঝরা করে দিয়ে হলেও ক্ষমতায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুই অনেক খেয়েছিস, আমার আলেমরা আমাদের কারাগারে বন্দী করে রেখেছিস, তাদেরকে তরকারির পরিবর্তে পোকা খাইয়েছিস, রুটির পরিবর্তে বালুর রুটি খাওয়াইছিস, ওলামায়ে কেরামদেরকে অন্ধ কুঠুরে তুমি আটকে রেখেছ। আর আমাকে তো কেমনে রেখেছে বর্ণনার অতীত। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এইবারে দেখ তোর রান্না করা খাবার তোর সামনে থেকে কেড়ে নিয়ে, তোর ক্ষমতার মসনদ কেড়ে নিয়ে তোর বাংলাদেশের কারাগারও থাকতে দেওয়া হবে না।
কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না, তুই যদি না পালাইয়া জেলখানায় যেতি তাহলে তোর কথাই সত্য হতো, তুই পালাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই যাতে করে বাংলার জমিন থাকতে না পারিস, সেজন্য এমন ব্যবস্থা করে দিলাম তোকে টাকা পয়সা নিয়ে বাংলাদেশকে ফতুল করে তুই তোর অবৈধ স্বামীর কাছে চলে গেলি। তুমি যাকে ইচ্ছে করো তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? একটু বক্তব্য রেকর্ড করার খায়েশ হলো আবার। কেন? এখানে আল্লাহর রহস্য আছে, আপনারা এগুলোকে সাধারণভাবে দেখবেন। নইলে ওই সময় এত বক্তব্য দেবে, ওই সময় কেন তাকে বক্তব্য দেওয়ার খায়ের জন্মিল? এটা আল্লাহর মর্জি। আল্লাহ দেখাতে চান ও বক্তব্য রেকর্ড করার খায়েশ প্রকাশ করুন, এরপর আল্লাহ দেখাবেন তুমি আমার আলেমদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছো, মসজিদের মেম্বারে খতিবদের অপমান করেছো, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো। এবারে দেখো তোমার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার কেউ আছে। সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য রেকর্ড করার কোন সুযোগ নেই। দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝাঁকে ঝাঁকে তুফানের মতো যেই গতিতে ধেয়ে আসছে, মাত্র 45 মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমার লক্ষ টাকা দামের শুধু ছাই নয়, তোমার চামড়া হাড্ডি ছিঁড়ে বিয়ার কুকুর দিয়ে খাওয়াবার জন্য আসতেছে। পালাও, আর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। ছিনিয়ে নিয়েছেন কে? আল্লাহ। তুমি মাইক ছিনিয়ে নাও, তোমার মাইক ছিনিয়ে নেওয়ার কেউ আছে? আমি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত লীগ আছে সবাইকে বলবো তওবা করো। একটা কুত্তা ইতর প্রাণী, সেও যদি তার বাচ্চার উপরে হামলা আসে তার নিজের জীবন দিয়ে হলে প্রতিহত করার চেষ্টা করে। একটা দুর্বল প্রাণী মুরগি, তার বাচ্চার উপরে আক্রমণ হলে সে তার জীবন দিয়ে লড়াই করে মুরগির বাচ্চা হেফাজত করার জন্য, ঠিক কিনা? আর এই নেত্রী তার হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে মাঠে ছেড়ে দিয়ে শুধু নিজের বোনটাকে নিয়ে চলে গেছে, প্রমাণ করলো তোমাদের জন্য আমার কোন মায়া নেই, আমার নেই আমার বোনের জন্য। তওবা করো, তোমাদের সঙ্গে আমাদের কোন শত্রুতা নেই। আমি নির্দ্বিধায় বলতে পারি, কারাগারে আমাকে নির্জন বাসে রাখা হতো, কেউ যাতে মিশতে না পারে, মিশলে আবার জঙ্গি হয়ে যায় কিনা ভয় আছে। তবে আওয়ামী লীগের লোকজন আমার আশপাশে থাকার জন্য দিত, পাহারা দেওয়ার জন্য। আবরার ফাহাদ হত্যার আসামি বুয়েটের ছাত্রদেরকে আমি যে বিল্ডিং এ সেই বিল্ডিং এ দোতলায় দিল। ওরা যেহেতু ছাত্রলীগের নেতা কর্মী, প্রশাসনকে জানালো রহমান সাহেবের কাছে একটু আসা যাওয়া করতে চাই, মনটা ভালো লাগে না, বিপদ হওয়া। আচ্ছা ঠিক আছে, যাও, মনটা ভালো হয়ে যাক, সমস্যা কি। আসলো, নুরানি কায়দা থেকে শুরু করে কোরআন পর্যন্ত পড়ানো হলো। আপনারা যদি জেলখানায় কেউ থেকে খোঁজ দিয়ে দেখেন, এখন তাদের মধ্যে 5টা ছেলে সম্পূর্ণ কোরআনে হাফেজ, বাকি সবগুলো এখন মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি, গায়ে জুব্বা লেগেছে। এখন আর দেখলে মনে হবে না এরা শেখ হাসিনার সোনার ছেলে, এরা জসিমউদ্দিন রহমানী, এরা রহমানের মাদ্রাসার ছাত্র, কোরআনে হাফেজ হয়ে এখন তারা জেলখানায় আছে। আর ওদের জন্য দোয়াকে ওরা বের হয়ে আসুক। কেন ওদেরকে প্রমাণ করতে হবে? শেখ হাসিনা কাদেরকে ধ্বংস করেছিল? তোমরা আমাদের ভাই, তোমাদেরকে অত্যাচার করা হয়েছে, আমাদের বিরুদ্ধে দাঁড় করা হয়েছে। এখনো তওবা করো, তোমরা জেনে নাও ক্ষমতার মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে একা হয়ে পড়লেন। হাওয়াযিন গোত্রের তীরের আঘাতে, বর্ষার আঘাতে মানুষ সব এদিক সেদিক ছুটে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন, ময়দান ছেড়ে পালান নাই। কবিতা পড়তে লাগলেন, আনান নবিয়্যুলা কাযিব আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে তিনি সামনে বাড়ছেন আর ডাকছেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। এটা হচ্ছে নেতার চরিত্র।
নেতা তার জান বাঁচিয়ে কর্মীদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে পালাবে, এটা কাপুরুষের পরিচয়, এটা কোনো নেতার পরিচয় না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে ফিরে আসো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়াতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আল্লাহ। ওরা আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে সন্ত্রাসী, জঙ্গি, কাউকে ধর্ষক, কাউকে রাজাকার ইত্যাদি বানিয়ে বাংলার জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে ডান্ডা বেঁধে কোর্টে উঠাতো আর দুনিয়াকে দেখাতো এরা জঙ্গি। কিন্তু আমি তোমাদের বলি, সেই সময় পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষের ছাড় করেছে হাত মেলাবার জন্য, সুযোগ পেলে কিছু পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, সম্মানের সঙ্গে একটু জেলখানায় বসে কিছু কিনে খাবে। কি ভালোবাসা মানুষের! আজকে সারা বাংলাদেশের যেখানে যাই সব জায়গায় একটা কথাই বলে, মাদ্রাসা, স্কুল, কলেজ নেই। সব জায়গায় বুড়া থেকে বুড়া পর্যন্ত সাহেব আপনার জন্য আমরা অন্তর থেকে দোয়া করেছি, চোখের পানি ঝরিয়েছি। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু আমার বেলায় না, যাদেরকে হাসিনা দেশ ছাড়া করেছিল, যাদেরকে জেলে ঢুকিয়েছিল, প্রত্যেকটা লোকের ইজ্জত সমান আল্লাহ দিচ্ছে, অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? আল্লাহ। এবারে ওই লোকগুলো জেলে গেছে, তাদের মাথায় হেলমেট উঠেছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট উঠেছে, এবারে তাদেরকেও লোকেরা পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে। তবে হাতিয়া তো হাত মিলাবার জন্য নয়, পচা ডিম আর সেবার জুতা দিয়ে আপনারা শাস্তি করার জন্য পুলিশ মানুষ খুঁজে দেয়। অতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। শুধু এ পর্যন্তই না, আরো কিছু পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ করেছেন। কোরআনে সূরা